অমরপুর নামের একটি ছোট্ট গ্রামে, যেখানে একসময় সবুজ ফসলের ঢেউ খেলত, পাখিরা গান গাইত, আর নদীর জলে সূর্যের আলো ঝিলমিল করত। কিন্তু ধীরে ধীরে সেই সুন্দর গ্রামটা যেন অভিশপ্ত হয়ে উঠল। প্রথমে বৃষ্টি কম হলো, তারপর একদিন সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল, কিন্তু আকাশে এক ফোঁটা মেঘও দেখা গেল না। সূর্যের তাপে মাটি ফেটে গেল, গাছ শুকিয়ে গেল, আর মানুষের চোখে ভয় আর হতাশা জমে উঠল। তুমি কি লক্ষ্য করেছো, আমাদের উঠোনের সেই গাছটা যেটা সব সময় সবুজ থাকতো, সেটাও এখন শুকিয়ে গেছে। আমি যখন জল আনতে যাই, তখন কুজোর তলায় শুধু ফাটল দেখি, এক ফোঁটা জলও নেই। আমার মনে হচ্ছে আমরা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি, আর কেউ আমাদের বাঁচাতে পারবে না। আমি প্রতিদিন মাঠে যাই, আশা করি হয়তো কিছুটা ফসল বাঁচানো যাবে, কিন্তু এখন মাঠে শুধু ধুলো উঠছে। মাটির গন্ধটাও বদলে গেছে, যেন সব জীবন হারিয়ে ফেলেছে। আমি জানি না কি করব, কিন্তু এভাবে বসে থাকলে তো আমরা সবাই মরে যাব। শুধু রণদীপ আর সুলেখা নয়, পুরো গ্রামটাই তখন মৃত্যুর ভয়ে কাঁপছিল। শিশুরা অসুস্থ হয়ে পড়ছিল, বৃদ্ধরা হাঁটতে পারছিল না, আর জলের জন্য প্রতিদিন ঝগড়া শুরু হচ্ছিল। এভাবে আর কতদিন চলবে? আমাদের ঘরে জল নেই, খাবারও নেই, আর এই গরমে বাঁচাও অসম্ভব হয়ে উঠেছে। আমার মনে হয় এটা কোনো সাধারণ ঘোড়া নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আছে। আমরা প্রধান ধীরাজের কাছে যাই, হয়তো তিনি কিছু জানেন। সবাই মিলে প্রধান ধীরাজের বাড়ির সামনে জড়ো হলো। তাদের চোখে ছিল একটাই আশা, কেউ যেন তাদের এই দুর্দশা থেকে বাঁচায়। আমি জানি তোমরা সবাই কষ্টে আছো, আমি তোমাদের থেকে কিছু লুকাতে চাই না। এই খরা স্বাভাবিক নয়। বহু বছর আগে এমনই এক খরা এসেছিল, আর তখন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকেই এই অভিশাপ আমাদের গ্রামে ফিরে ফিরে আসে। যে ঘটনাই হোক, এখন আমাদের জানতে হবে। যদি সমস্যার কারণ জানা যায়, তাহলে হয়তো সমাধানও পাওয়া যাবে। অন্ধকার বনের ভিতর এক আত্মা আছে, যার নাম চন্দ্রিকা। সে এই গ্রামের উপর রাগ করে আছে। যদি কেউ তার কাছে গিয়ে তাকে বোঝাতে পারে, তাহলে হয়তো সে বৃষ্টি ফিরিয়ে দিতে পারে। কিন্তু সেখানে যাওয়ার মানে নিজের প্রাণকে ঝুঁকির মধ্যে ফেলা। সবাই চুপ হয়ে গেল, কেউ এগিয়ে এলো না। কিন্তু তখন রণদীপ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। যদি আমি না যাই, তাহলে এই গ্রাম বাঁচবে না। আমি আমার প্রাণের কথা ভাবছি না, আমি শুধু ভাবছি এই গ্রামের মানুষের কথা। যদি আমার যাওয়ায় সবাই বাঁচে, তাহলে আমি সেই পথেই হাঁটব। তুমি জানো না তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু আমি তোমাকে থামাবো না, কারণ আমি জানি তুমি নিজের জন্য নয়, সবার জন্য এটা করছো। শুধু একটা কথা মনে রেখো, তুমি একা নও, আমাদের সবার আশা তোমার সাথে আছে। রাত নামার সাথে সাথে রণদীপ অন্ধকার বনের দিকে রওনা দিল। প্রতিটা পদক্ষেপে তার ভয় বাড়ছিল, কিন্তু সে থামেনি। এই নীরবতা আমাকে ভয় দেখাচ্ছে, কিন্তু আমি জানি আমাকে এগোতে হবে। যদি আমি এখন ফিরে যাই, তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। হে ভূতিনী দিদি, তুমি কোথায়? আমি তোমার সাথে কথা বলার জন্য এখানে এসেছি। ঠিক তখনই ভূতিনী চন্দ্রিকা তার সামনে এলো। তুমি সাহস করে এখানে এসেছো, কিন্তু তুমি জানো না তুমি কাকে ডাকছো। তুমি কি নিজের মৃত্যু চাইছো? আমি মৃত্যুকে ভয় পাই, কিন্তু অন্যায়কে আরো বেশি ভয় পাই। আমি লড়াই করতে আসিনি, আমি তোমার কাছে অনুরোধ করতে এসেছি। আমাদের গ্রামকে বাঁচিয়ে দাও। বাঁচিয়ে দাও? যখন আমি বাঁচতে চেয়েছিলাম, তখন কেউ আমাকে বাঁচায়নি। আমি গ্রাম প্রধান ধীরাজের কাছে জল চাইতে গিয়েছিলাম, আমায় সে জল দেয়নি। আমি তৃষ্ণায় কাঁদতে কাঁদতে মরে গিয়েছিলাম, আর কেউ আমাকে এক ফোঁটা জলও দেয়নি। আমি সেই ঘটনার সাক্ষী ছিলাম না, কিন্তু আমি জানি সেটা ভুল ছিল। কিন্তু এখন যারা কষ্ট পাচ্ছে, তারা সেই ভুল করেনি। তুমি কি নিরপরাধ মানুষদের শাস্তি দেবে? আমি প্রতিশোধ নিয়েছিলাম, কিন্তু তাতে আমার কষ্ট কমেনি। আমি এখনো সেই যন্ত্রণা অনুভব করি। তাহলে প্রতিশোধ ছেড়ে দাও, ক্ষমা করো, কারণ ক্ষমাই একমাত্র জিনিস যা তোমাকে শান্তি দিতে পারে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার উপর অন্যায়ের কথা সবাই জানবে। চন্দ্রিকার হৃদয়ে প্রথমবারের মতো পরিবর্তন এলো। তুমি সত্যি আলাদা। ঠিক আছে, আমি এই অভিশাপ তুলে নিচ্ছি। তুমি ফিরে যাও, আর তোমার গ্রামে আবার বৃষ্টি হবে।
রণদ্বীপ গ্রামে ফিরতেই আকাশে মেঘ জমল আর প্রবল বৃষ্টি শুরু করল। বাহ রণদীপ, তুমি সত্যি খুব সাহসী। তোমার জন্য আজ আমরা আবার বৃষ্টি ফিরে পেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ক্ষমা করে দাও গ্রামবাসী, আমি আমার ভুল স্বীকার করছি। আমার লোভ আর নিষ্ঠুরতার জন্য এই গ্রাম কষ্ট পেয়েছে। আমি আর কখনো এমন করব না। আজ আমরা শুধু বৃষ্টি পাইনি, আমরা আমাদের মানবিকতা ফিরে পেয়েছি। এই শিক্ষা আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয়। অমরপুর আবার জীবন্ত হয়ে উঠল। মানুষ শিখল সাহস, দয়া আর ক্ষমাই জীবনের সবচেয়ে বড় শক্তি। বৃষ্টিতে খাল, বিল, নদী সবকিছু জলে ভরে উঠল। মানুষের জলের জন্য আর কোনো কষ্ট থাকলো না। জমিতে আবার সবুজ ফসল হতে শুরু করলো আর অমরপুরের আবার সুখ শান্তি ফিরে এলো।